দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২-এর সামনে এখন বাংলাদেশ সেনাবাহিনী এসেছেন এবং এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে এবং যে যার মতো করে পারছে সেভাবে কিন্তু ধানমন্ডি ৩২-এর বাড়িটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছিল এবং অর্থাৎ যে বুলডোজারের কথা আমরা শুনেছিলাম সেই বুলডোজার কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে যার হাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হাতুড়ি, শাবল, খুন্তি এসব নিয়ে বিভিন্নভাবে কিন্তু দেওয়ালে আঘাত করছিলেন এবং প্রায় অনেকাংশেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি। এবং একই সাথে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু মাত্র প্রবেশ করলেন এবং তারা এখনও কিন্তু গেটের বাইরেই, তবুও কিন্তু যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পিছু হটাতে বাধ্য করছে। দর্শক ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়টিতে আমরা যেমনটি গণভবনের অবস্থা হয়েছিল তার চেয়েও খারাপভাবে বা তার চেয়েও খুব বেশি এই ৩২-এ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা ক্ষোভ প্রকাশ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই ধানমন্ডি ৩২-এ কিন্তু অবস্থান করছেন এবং একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু প্রবেশ করার আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলে যেতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ ছাত্র জনতা তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান এবং অন্যান্য স্লোগান দিয়ে তাদেরকে সামনের দিকে এগুতে দিচ্ছে না। অনেকেই যেমনটি বলছে যে এই ধানমন্ডি ৩২-এর যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটি ৫ তারিখে ঘটানো উচিত ছিল। হয়তো বা দেরি হওয়ার পরে শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে এবং আবার অনেকেই যেমনটি বলছেন যে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই ধানমন্ডি ৩২ এটি নষ্ট করা ঠিক হচ্ছে না বলে